খিচুড়ি একটি কমন জিনিস। এটা রোদ বৃষ্টি ঝড় বাদল যে কোনো সময় রান্না করা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমার বাড়ির চারপাশটা দেখিয়ে দিচ্ছি, একদম ঘাসে পরিপূর্ণ। একটা মেয়ে আছে, প্রত্যেক দিন ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য। তো আমি কিন্তু এই রাসেল ভাইপার সাপের যে কথা সবাই এখন বলাবলি করতেছে, সেটাতে বড় আতঙ্কে আছি। কারণ আমাদের এলাকাতে শীতলক্ষ্যা নদী আছে, সেই নদীতে নাকি দেখা গেছে কালকে নাকি গতকাল একটা মারাও পড়েছে। আসলে সঠিক বলতে পারবো না এগুলো গুজব কিনা। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সহি সালামতে থাকতে পারি। তো সেই শীতলক্ষ্যা নদীটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে, বেশি দূরে না। তো আমি তো অনেক ভয়ে আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প কথা নিয়ে। আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁপেগুলো তরকারিগুলো কেটে নিব। এই যে মুরগি দেখতে পেয়েছেন, একটা কুচে মুরগি বসেছিল, যার কারণে ও ডিম পাড়তে পারতেছে না। তো ওটাকে আমি সরিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে আর একটা ডিম দিয়ে দিয়েছি। তো এখন মুরগিটা ডিম পাড়তে গেছে। তা আমি যেখানে রান্না করি সেখানেই কিন্তু মুরগি ডিম পাড়ে, এই জন্য আমার একটু সমস্যাটা বেশি হয়ে যায়। এই যে গাছে থেকে পেঁপে পাড়ছি, একটা পাকা ছিল, আধা পাকা। তো এটা কেটে খেয়ে নিব। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম জানাই আমার ছোট্ট সংসারে। আমি আফরোজা হোসাইন আছি আপনাদের সাথে। তো যারা এত সময় ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। একটা লাইক দিতে ভুলে গেছেন? প্লিজ একটা লাইক দিয়ে দেন। তো যে পেঁপেটা পরিষ্কার করে কেটে নিয়ে আমি এক টুকরো খেয়ে নিব, যেহেতু রান্নাবান্নার সময় ফাঁকে ফাঁকে খেয়ে নিব। এখন এক টুকরো খেয়ে আমি তরকারিগুলো কেটে বেছে নিব। যেহেতু এক হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, আমার বেবি হওয়ার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে তেমন হেল্প করতে পারে না রান্নাবান্নার কাজে বা যে কোনো কাজকর্মে। একদম গাছ থেকে পাড়া পেঁপে, এটার বয়স কিন্তু আমি পরে দিচ্ছি। আসল তরকারিটা যে এত মজার হয়েছিল, পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যখন রান্নাবান্নাটা করছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, বাইরে প্রচণ্ড গরম। তো এই গরমেও কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই, রান্না করতেই হয়। গরমে একদম নেচে গেছি ঘেমে। পেঁপেটা কাটার পরে আমার হাত অনেক পরিমাণে চুলকাতেছিল। এখন হালকা ধুয়ে নিব। আমার ভিডিওগুলো অনেক আপু এবং ভাইয়েরা পছন্দ করেন, যেহেতু গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করি। গ্রামের সব কিছুই আপনারা শুনতে পান, দেখতে পান। তো সেই সব ভাইয়া আপুদের জন্যই আমি ভিডিও দেওয়া শুরু করি। মাঝে মাঝে দেখা গেছে যে অনেক ঝামেলার ভিতর পড়ে যায়, তারপরেও ভাবি যে আমার ভাই এবং আপুরা আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকবে।
সেজন্য কিন্তু আবারও ভিডিও করা শুরু করে দেই। এখানে যে পাট শাক তুলে নিছিলাম একদম টাটকা, আর গ্রামের বাড়িতে সব কিছু টাটকা হয়, আশেপাশে এটা ওটা বুনে রাখলেই কিন্তু হয়ে যায়। আমার ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানে অনেক রকমের শাক সবজি এবং তরিতরকারি আছে, সেখান থেকে কিন্তু আমি প্রতিনিয়ত বাজার করি। এই যে আমার পাট শাক ভাজি হয়ে গেছে, একদম সবুজ। এখন যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো ধুয়ে ভালো করে তুলে দিব, দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে কিন্তু তরকারিটা বেশি স্বাদ হবে। একদম সিদ্ধর কাজটা আমি করে নেব এখানেই, পরে বাগার দিয়ে কষিয়ে ঝোল দিব। তো আমার পেঁপে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন তরকারিটা তেলে দিয়ে দিব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, আমার বাবার বাড়ির সরিষা থেকে ভাঙানো। সুন্দর একটা ফ্লেভার বের হয় এই খাঁটি সরিষার তেলের। ওই দিক থেকে মাছ ভাজিগুলো হতে থাক, আর এই পাশ থেকে আমি এর ভিতরে হলুদ লবণ মরিচ বাটা মশলা সবগুলো দিয়ে গুছিয়ে নিব। দিয়ে দিয়েছি সরিষার তেল, আস্ত জিরে, পেঁয়াজ কুচি আর 2-3টা মরিচ ফালি করে দিয়েছি, কাঁচামরিচ। বাপরে বাপ, কাঁচামরিচের যে দাম, তাতে কাঁচামরিচ কিন্তু এখন খাওয়া বড় দায় হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার কয়েকটা গাছ আছে, সেই গাছ থেকে অল্প অল্প করে ওঠে, সেখান থেকে মাঝে মাঝে তুলে তুলে ভাজি এবং তরকারিতে দিয়ে থাকি। এই যে এভাবেই সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল ঝাল ঝাল করে তরকারি রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।